গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের সেকেন্ড ডে। এখন বাজে সকাল 8:30। আমরা হালকা ব্রেকফাস্ট করেছি ওই হোটেলেরই দেওয়া চা কফি দিয়ে। তো এখন আমরা বেরোচ্ছি সাইট সিইং করতে। আজকে আমরা যাব ভিমলির বিচের দিকটায়। ভিমলি যাব না, কারণ ওখানে ওই মৎস্যকন্যার স্ট্যাচু দেখার সেরকম কোনো ইচ্ছা নেই। ওখানে 3টে বিচ পরপর রয়েছে, ভিমলি, থোতলাকোন্ডা, ঋষিকোন্ডা। তো আমরা থোতলাকোন্ডাটা যাব। আমরা সাইট সিইংয়ে যাওয়ার আগে একটু ব্রেকফাস্ট করার জন্য ঢুকলাম হলো মানা আরাকু রেস্টুরেন্টে। একটা ওই রোড সাইড ক্যাফে টাইপ। আগের দিন যেখানে আমরা ডিনার করেছিলাম বিরিয়ানি অ্যান্ড মোর, তার ঠিক পাশেই এই স্ট্রিট ফুড শপটা রয়েছে। তো আমরা অর্ডার করেছি একটা বাটার মশলা ধোসা। ইউটিউবে ক্যাফেটার বেশ ভালো রিভিউ দেখেছিলাম, কিন্তু ধোসাটা আমাদের ডিসঅ্যাপয়েন্টই করলো। তো বুঝতে পারছি না কলকাতায় আমরা যেরকম ধোসা খেয়ে অভ্যস্ত সেটার জন্য, নাকি অ্যাকচুয়াল ধোসার স্বাদই এরকম হয় আমাদের জানা নেই সেটার জন্য। তো যাই হোক, আপনারা যদি এখানে আসেন একবার ট্রাই করতেই পারেন। আমাদের হোটেল থেকে থোতলাকোন্ডা বিচের ডিস্টেন্স হলো 18 কিলোমিটার। যদি আপনি ভিমলি যেতে চান সেটা হলো থোতলাকোন্ডা থেকে আরও 10 কিলোমিটার, 28 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। ভাইজ্যাগে যে মেইন সাইট সিইং পয়েন্টগুলো আছে, সিংহাচল টেম্পল বাদ দিয়ে সবই হলো আরকে বিচ রোড ধরে যদি আপনি স্ট্রেট যান, একদম এক লাইনে সব সাইট সিইং পয়েন্টগুলো পড়বে। গতকাল যে পার্কগুলো দেখেছিলাম, লুম্বিনী, তারপর টিনিট্রি পার্ক, ওগুলো সব এই একই লাইনে পড়ছে। এগুলো সব পার করে তারপরে প্রথমে পড়বে ঋষিকোন্ডা, তারপরে থোতলাকোন্ডা, তারপরে পড়বে ভিমলি। তো আমরা আগে থোতলাকোন্ডার একটা বুদ্ধা মনাস্ট্রি আছে, মনাস্ট্রি ঠিক না, ধ্বংসাবশেষ বলা যেতে পারে, সেটা ভিজিট করতে যাচ্ছি। এন্ট্রি পয়েন্টে আমাদের 20 টাকা দিতে হলো। এখানে মনাস্ট্রির পুরো হিস্ট্রিটা লেখা আছে, আর এখানে হলো পুরো এরিয়াটার ম্যাপ, আর কোথায় কি রয়েছে সেটা ইন্ডিকেট করা রয়েছে। তেলেগু ভাষায় থোতলাকোন্ডা নামের অর্থ হল জলাধারের পাহাড়। এই বুদ্ধিস্ট কমপ্লেক্স খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র এবং বিহার ছিল। এই বিশাল গোলাকার কাঠামোটি হল মহাস্তূপা। এখানেই নাকি গৌতম বুদ্ধ এবং তার শিষ্যদের পবিত্র ধাতু সংরক্ষিত ছিল। বৌদ্ধ ভিক্ষুরা এখানেই ধ্যান করতেন, পড়াশুনো করতেন এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা গ্রহণ এবং প্রচার করতেন। 10:20 বাজে আমাদের এদিকে মনাস্ট্রি ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব থোতলাকোন্ডা বিচ। এখান থেকে বিচের ডিস্টেন্স ওই 700 মিটার মতো হবে। থোতলাকোন্ডা বিচের স্পেশাল অ্যাট্রাকশন হলো এখানে একটা ন্যাচারাল আর্চ আছে, যেটার হলো এই সমুদ্রতল থেকে প্রায় 5-5.5 ফিট ওপরে। এখন তো জল আছে, ওই জন্য ওখানে নিচে নামা যাচ্ছে না, বাট জল না থাকলে ইজিলি আপনারা ওখানে দাঁড়িয়ে সেখানে ফটো তুলতে পারবেন।
11:15 বাজে আমাদের থুতলাকুন্ডা বীচ ঘোরা কমপ্লিট। আপনারা যদি ভিমলি যেতে চান যেতেই পারেন। ওখানে হলো একটা ওই মৎস্যকন্যার স্ট্যাচু রয়েছে, আর একটা রিভার আর বে অফ বেঙ্গলের মিড পয়েন্ট রয়েছে, সেটাই ওখানে মেইন অ্যাট্রাকশন। আরেকটা হলো এই থুতলাকুন্ডার পরে হলো ঋষিকোন্ডা বীচ, সেখানে হলো আপনারা যদি ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান তার ব্যবস্থা রয়েছে, স্কুবা থেকে শুরু করে জেট স্কি, তারপরে আরও অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। ওয়াটার অ্যাক্টিভিটির জন্য হলো ঋষিকোন্ডা ফেমাস। আমরা একটাতেও যাচ্ছি না, আমরা এখন ডিরেক্ট যাচ্ছি হলো কৈলাসগিরি পার্ক। কৈলাসগিরি পার্কের এন্ট্রির কিছুটা আগে, মোটামুটি 2 কিলোমিটার আগে একটা টোল গেট আছে। তো ওখানে 2 হুইলারকে 20 টাকা দিয়ে ঢুকতে হবে। এই হলো এখানকার ফেমাস শিব পার্বতী মূর্তি। এখানে দুধারে প্রচুর খাবার দোকান, সুভেনিয়ার শপ, এখানে মাগের মধ্যে ফটো প্রিন্ট, ওদিকে টুপির দোকান, এসব রয়েছে। এখানে আপনি জিপ লাইনিংও করতে পারেন। জিপলাইনিং ছাড়াও এখানে টয় ট্রেন ছিল, এখন নাকি রাইডটা বন্ধ রয়েছে। এছাড়াও স্কাই সাইক্লিং রয়েছে। আরেকটা যেটা দেখলাম নেটে, এখানে একটা গ্লাস ব্রিজ রয়েছে, সেটা এখনো চালু হয়নি। এই যে সেই চালু না হওয়া গ্লাস ব্রিজ, চালু হলে এটা খুব ভালো লাগবে। সেম গ্লাস ব্রিজ আমরা বিহারের রাজগীরে দেখেছিলাম, ওটা খুব সুন্দর ছিল। যাই হোক, আমাদের কৈলাসগিরি ঘোরা কমপ্লিট। এখন আমরা রিটার্ন করব হোটেলে। তার আগে যদি অন দ্য ওয়ে ভালো কোনো লাঞ্চ করার রেস্টুরেন্ট পাই, সেখানে আমরা খেয়ে নেব। 1:15 বাজে। তো আমরা আমাদের এই হোটেলের রাস্তার একদম পাশে রয়েছে আপল্যান্ড বিস্ট্রো, এখানে এখন লাঞ্চ করতে ঢুকবো। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুব ভালো লাগলো, সব পুরনো রান্না করে সব যা জিনিসপত্র ইউজ হয় সেটা দিয়ে একটা পুরো ওয়াল ডেকোরেট করা হয়েছে। তো আমরা স্টার্টারে অর্ডার দিয়েছি ফিশ অ্যান্ড চিপস, মেইন কোর্সে স্টিয়ার ফ্রাইড রাইস উইথ চিকেন, আর ড্রিঙ্কসে অর্ডার করলাম একটা ভার্জিন মোহিতো আর একটা লেমন গ্রাস অ্যান্ড জিঞ্জার ফিজিকুলার। এখানকার খাবার খুবই ভালো ছিল। লাঞ্চ কমপ্লিট। এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করব, রেস্ট করব, আবার একবারে বিকালে বেরোবো। বিকাল 5:15 বাজে। আমরা ফাইনালি এসে গেছি মিউজিয়ামগুলো দেখতে। আমার জাস্ট পেছনেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, আর ঠিক এর মুখোমুখি রয়েছে সাবমেরিন মিউজিয়াম। টাইমিং হলো উইকডেতে দুপুর 2টো থেকে রাত 8:30 অবধি, আর সানডে প্রায় পুরো দিনই খোলা থাকে। এখানে 3টে মিউজিয়াম আছে লেফট সাইডে, আর রাইট সাইডে হলো আমাদের সাবমেরিন মিউজিয়াম। আমরা 4টে মিউজিয়ামের একবারে পার হেড 200 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। ফ্রি অডিও গাইডেন্স আছে, চিত্রকের কানে হেডফোন দিয়ে মোবাইল সেট করে দেওয়া হয়েছে। এটা পুরো আলাদা আলাদা করে দেওয়া আছে। এন্ট্রান্স লবির একটা, তারপরে কোথায় যাব পরের স্টেপে, তখন 2 নম্বর ওরমভাবে টিপতে হবে। এই মিউজিয়ামের ভেতরে ঢুকলে দেখতে পাবেন ককপিট, ক্রিউদের কাজের জায়গা, বিভিন্ন রাডার ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে তথ্য, বিমানের ইঞ্জিন, প্রপেলার, সোনোবয়, সার্ভাইভাল কিট এবং সাবমেরিন শনাক্তকরণে ব্যবহৃত নানান সরঞ্জাম। তো আমাদের অডিও অ্যান্ড ভিডিওগ্রাফি শোনা কমপ্লিট। এখন আমরা এই মোবাইল উইথ হেডফোন এখানে সাবমিট করব। এখানে সুন্দর একটা এয়ারক্রাফট মিউজিয়াম রয়েছে, টানেলের মতো করা রয়েছে, যেটার মাধ্যমে ওই এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে ঢুকতে হবে। তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিডিও এখানেই বন্ধ করছি। এই সেম এয়ারক্রাফট মিউজিয়াম, মানে সেম ঠিক না, এই টাইপেরই কলকাতাতেও কিন্তু একটা আছে। এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে যা যা ছিল, কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরেও সেমভাবেই সাজানো রয়েছে। আমাদের এই এয়ারক্রাফট মিউজিয়াম ঘোরা কমপ্লিট। এখন আমরা এই সোজা গিয়ে, এদিকে আরও 2টো মিউজিয়াম আছে সামনাসামনি, ওগুলো দেখে নেব। তো এখন আমরা দেখব হলো হেলিকপ্টার মিউজিয়াম। তো এখানে হেলিকপ্টার রাখা আছে একটা, ভেতরে একটু পাওয়ার কাট হয়ে গেছে 5 মিনিট আগে, সেজন্য আপাতত কিছুই দেখা যাচ্ছে না সেভাবে। তো এখানে আছে পাইলট, ভেতরে এরকম সেট আপ রয়েছে।
নেক্সট আমরা দেখব সি হ্যারিয়ার মিউজিয়াম। এই মিউজিয়ামের মূল আকর্ষণ হলো ভারতীয় নৌবাহিনীর কিংবদন্তি সি হ্যারিয়ার যুদ্ধ বিমান। এটি ছিল এক বিশেষ ধরনের জাম্প জেট, অর্থাৎ খুব ছোট রানওয়ে থেকেই উড়ান নিতে পারবে। 3টে মিউজিয়াম আমাদের ঘুরতে প্রায় 1 ঘন্টা লাগলো। তো এখন আমরা যাব লাস্ট সাবমেরিন মিউজিয়াম। সাবমেরিনের ভেতরটা প্রচণ্ড গরম আর ভীষণ কনজেস্টেড। সরু লাইন ধরে আমরা সবাই এগোচ্ছি। পৌনে 7টা বাজে, আমাদের 4টে মিউজিয়াম ঘোরা কমপ্লিট। তো এখন আমরা হয়তো একটু বিচ ধরে রাইড করব, দেন ডিনার করে হোটেলে ব্যাক করব। আজকে আমাদের আর কোনো অ্যাক্টিভিটি নেই, আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি।